শহরে অটো দৌরাত্ম্য অব্যাহত। মহেশতলায় তরুণীকে অটোয় তুলে গণধর্ষণের অভিযোগ ওঠার পর ফের অটোয় শ্লীলতাহানির অভিযোগ। এবার ঘটনাস্থল ঠাকুরপুকুর। অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ কোচিং থেকে ফিরছিলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, ঠাকুরপুকুর বাজার এলাকায় ওই ছাত্রীকে অনুসরণ করতে শুরু করেন এক অটো চালক। ছাত্রীর বাড়ি চেনেন বলে দাবি করে তাকে অটোয় উঠতে জোরাজুরি করেন ওই অটো চালক। এরপর অটোতে উঠতে রাজি হন ছাত্রী। প্রথমে তিনি পেছনের সিটে বসেন। ছাত্রীর দাবি, এরপর তাকে সামনের সিটে এসে বসতে বলেন অটো চালক। ছাত্রীর অভিযোগ, সামনের সিটে বসতেই অভব্য আচরণ করতে শুরু করেন অটো চালক। সম্মান বাঁচাতে চলন্ত অটো থেকে ঝাঁপ দেন ছাত্রী। চলন্ত অটো থেকে ছাত্রীকে ঝাঁপ দিতে দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। অটো চালককে হাতে নাতে ধরে ফেলেন তারা। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত অটো চালক সমর মান্নার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। চলন্ত অটো থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর চোট পান ওই ছাত্রী। গত 31শে জুলাই রাতে মহেশতলায় এক মহিলাকে মাদক খাইয়ে অটোয় গণধর্ষণের অভিযোগ ওঠে। এরপর অটোয় নজরদারি বাড়ানোর আশ্বাস দেন পরিবহন মন্ত্রী। আমি পুলিশকে বলেছি ইমিডিয়েটলি আমার রিপোর্ট দিতে এবং যে কোনো মূল্যে এই ধরনের ঘটনাকে আটকাবার জন্য যা যা প্রশাসনিক পদক্ষেপ সেটা নেওয়ার জন্য। এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই। কিন্তু পরিবহন মন্ত্রীর হুমকি সার, নজরদারি তো দূরের কথা, ফের অটোয় শ্লীলতাহানির অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।